সত্যজিৎ রায়, যার নাম শুনলেই মনে আসে কাকাবাবু ফেলুদার গোয়েন্দাগিরির মতো গল্পের কথা। আজ বিষয় হলো সত্যজিৎ রায়ের জীবনী। তাহলে চলুন শুরু করা যাক। 1921 সালের 2 মে কলকাতায় সত্যজিৎ রায়ের জন্ম। ঠাকুরদা উপেন্দ্র কিশোর আর বাবা সুকুমার রায় দুজনেই সাহিত্য। 1940-এর দশকে প্রেসিডেন্সি কলেজে অর্থনীতি পড়েন। পরে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে যান, যেখানে চিত্রকলা ও শিল্পকলা শেখেন। বিজ্ঞাপনের কাজে যোগ দেন। 1947 সালে ব্রিটিশ পরিচালক জর্জ এনওয়ারের রিভার সিনেমায় কাজে সহায়ক ছিলেন। এখান থেকে সিনেমার প্রতি তার আগ্রহ আরও গভীর হয়। 1955 সালে বানালেন প্রথম ছবি পথের পাঁচালী। ছবিটি আন্তর্জাতিক স্বীকৃতি পায় এবং কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জেতে। বাংলা সিনেমা নতুন মর্যাদা পায়। 1956 সালে মুক্তি পায় অপরাজিত। ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন পুরস্কার জেতে। বিশ্ব চলচ্চিত্র জগতে তিনি আরও পরিচিত হয়ে ওঠেন। 1959 সালে অপুর সংসার মুক্তি পায়। এই তিনটে মিলে তৈরি হয় বিখ্যাত অপুর ট্রিলজি, যা আজও বিশ্বসেরা সিনেমার তালিকায় স্থান পায়। 1964 সালে চারুলতা সিনেমা বানান রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে। এই ছবি হয় তার অন্যতম সেরা সৃষ্টি। আন্তর্জাতিক সমালোচকেরা ছবিটিকে শ্রেষ্ঠ শিল্পকর্ম বলেন। 1969 সালে শিশুদের জন্য বানান কল্পনার সিনেমা। গুপি গাইন, বাঘা বাইন, গান, কল্পনা আর ব্যঙ্গ মিলিয়ে সিনেমাটি আজও বাচ্চা থেকে বড়দের মনে অমর হয়ে আছে। 1970-80-র দশকে একের পর এক মাস্টারপিস তৈরি করেন। অরণ্য, দিনরাত্রি, সীমাবদ্ধ, প্রতিদ্বন্দ্বী, হীরক রাজার দেশে। পাশাপাশি লিখতে থাকেন ফেলুদা আর প্রফেসর শঙ্কুর গল্প। 1992 সালে অসুস্থ অবস্থায় তাকে দেওয়া হয় অস্কার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। একই বছর 23 এপ্রিল তিনি মারা যান। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে জানাতে পারেন আপনি কার জীবনী সম্পর্কে জানতে চান। ধন্যবাদ।